নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। বেশ পজিটিভ থেকো, তার সাথে এটাই বলবো যে জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। যারা সুন্দর সুন্দর কমেন্ট করো, যারা শুভেচ্ছা জানাও, তাদের অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। আর তোমাদের কমেন্ট গুলো, তোমাদের ভালোবাসা, তোমাদের শুভেচ্ছা, শুভকামনা সবকিছু আমার কাছে ব্লেসিং এর মতন। তো তার জন্য তোমাদের সবার প্রতি আমি সত্যি মন থেকে কৃতজ্ঞ। তো চলো এখান থেকে 6টা কার্ড নেবো আর দেখে নেবো যে তোমার পার্টনার সন্ধেবেলা কি ভাবছে। আজকে সন্ধেবেলা তোমার পার্টনারের কি ভাবনা চিন্তা একটু দেখে নি। প্লিজ পজিটিভ থাকো, দেখে নেবো যে তোমার সন্ধেবেলা তোমার পার্টনারের কি ভাবনা চিন্তা। সন্ধেবেলা তোমার পার্টনারের কেমন ভাবনা চিন্তা কাজ করছে তোমার নিয়ে। 6টা কার্ড নেবো, দেখে নেবো। চলো 6টা কার্ড নেবো, দেখে নেবো সন্ধ্যেবেলা কি ভাবছে। আচ্ছা, এই মুহূর্তে তোমার পার্টনারের এটা কেন ফিল হচ্ছে তোমরাই বেশি ভালো বুঝতে পারবে। তার কোথাও মনে হচ্ছে তোমাদের সম্পর্কতে একটা প্রোটেকশনের দরকার। দেখো, সম্পর্ক যাতে তারা ঠিক বুঝতে পারে যে কি হচ্ছে, কি মুহূর্তে কি হয়ে আছে, বা কেন বা এগুলো ভাবনা চিন্তা আসছে, মানে তার তো কোনো কারণ আছে। হয়তো তুমি তোমার পার্টনার সেটা খুব ভালো করে জানো। মোট কথা, কেউ তো আছো যারা ভাবছো তোমাদের সম্পর্কে এই মুহূর্তে একটা প্রোটেকশনের দরকার, এবং সেটার জন্য তোমরা চেষ্টা করছো তোমাদের মতন করে চেষ্টা করছো। তো এখানে যদি বলি, তো তোমার পার্টনার সন্ধ্যেবেলা ভাবছে তোমাদের সম্পর্কটাকে কোথাও থেকে প্রোটেক্ট করতে হবে। থার্ড পার্টি হতে পারে, কোনো নেগেটিভিটি হতে পারে, আহ এবং এটা তোমার ভাবনা চিন্তাও হতে পারে। তো যেটা তোমাদের সম্পর্কের জন্য ক্ষতিকারক, এরম কিছুকে তোমার পার্টনার আটকাতে চাইছে। বা তোমাদের মধ্যে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, বা যদি কোনো এই সময় সমস্যা থেকে থাকে, তো জানবে তোমার পার্টনার সন্ধ্যেবেলা সেটাই ভাবছে যে সমস্যাটা বেশি আসতে দেওয়া যাবে না সম্পর্কে। এই কার্ডটা তখন এসে পড়েছিল, আমি নিয়ে নিয়েছিলাম। তো চেইন, তোমার পার্টনার কোথাও সন্ধ্যাবেলা এটাও ফিল করছে যে তোমাদের সম্পর্কটা কোনো ডিপ কানেকশন হবে। তোমাদের কোথাও একটা ফিল হয় যে তোমরা ওতপ্রোত বাঁধা। দেখো, যখনই কোনো ডিপ কানেকশন আমাদের জীবনে আসে, তার আগেও কিছু তোলপাড় হয়, পরেও কিছু তোলপাড় চলে। কারণ যত তুমি ডেপতে যাবে, তত তোমাকে অনেক কিছুর সঙ্গে সঙ্গে লড়ে নিজেকে সেই জায়গায় পৌঁছতে হবে। যখনই একটা জিনিস জানবে, যখনই আমাদের হাতে কিছু ভালো দেয়া হয়, বিশেষ করে ধরো ছোটবেলায়, যখন তুমি সামলে রাখতে পারছো না, তখন দেখবে মানুষ কিছু দেওয়ার সময় বলে বাবা মাকে দিচ্ছি যাতে হারিয়ে না ফেলো বা ভেঙে যায়। তারপর যখন তোমরা বড় হলে, বা ধরো আমরা যখন বড় হই, যখন বুঝতে শিখি যে এই জিনিসটার দামি বা কিছু, সেই জিনিসটা হাতে পাওয়ার পরে আমরা একটা তার রাখার জায়গা নিয়ে চিন্তিত হয়ে পড়ি। তার মানে সেটার মূল্য বেশি, তাই জন্য। তো ঠিক এখানে তোমরা ভালো কিছু পেয়েছো, তাই জন্য তোমাদের পরীক্ষার পিরিয়ডটা খুব শক্ত। তো এখানে তোমার পার্টনার ফিল করে যে তোমাদের মধ্যে কিছু তো আছে যেটা ভীষণভাবে তোমাদের বেঁধে রাখে। দেখো, যে কানেকশন বারবার ভেঙেও আবার জুড়ে যায়, তার কিছু রিজন আছে, এমনি হয় না। কেন আমরা জানি যে বিশেষ করে এখনকার দিনে অনেক সম্পর্কই কিন্তু ভেঙে যায়, খুব সহজেই ভেঙে যায়। আর কিছু সম্পর্ক কিন্তু স্ট্রাগল করে, যারা স্ট্রাগল করে তারা ঠিকঠাক টিকে যায়। তো এখানে দেখো, তোমাদের চেন সিস্টেম এটাই বলছে তোমরা কোথাও বাঁধা, কোনো একটা সাইকেলে তোমরা কানেক্টেড। তবে হ্যাঁ, এখানে দেখতে হবে সেটা পজিটিভ না নেগেটিভ। দুটো কার্ড বলছে এটা পজিটিভ, আর পরে এগুলো আমি দেখে নিচ্ছি, ওটি অবশ্যই পজিটিভই হবে, কারণ ফার্স্ট কার্ডটা ভালোই এসছে। একটা তোমার পার্টনার তোমার প্রতি লয়াল, কারণ সে মন থেকে কানেক্টেড। যে ব্যক্তি একবার কোথাও মন থেকে কানেক্টেড হয়ে যাবে, তার জীবনে কেউ আসবে না স্বাভাবিকভাবে। কানেকশন সম্পর্ক বলো, মানে কানেকশনটা সেখানেই সমস্যা হয় যেখানে মন থেকে হয়তো কানেক্ট হতে পারেনি, একটা ভালো লাগা তৈরি হচ্ছে। তো ভালো লাগা সবসময় বদলায়, ভালোবাসা নয়। এখানে তোমাদের ভালোবাসা আছে। তো এখানে কিন্তু সরি, এখানে কিন্তু এই ব্যক্তি তোমার সঙ্গে কানেক্ট করার
সবসময় কানেক্টেড থাকে মন থেকে, হ্যাঁ, অতি অবশ্যই তার মনে হয় যে এটা একটা এমন সম্পর্ক যে কানেকশনটা তোমরা ভীষণভাবে ওতপ্রোতভাবে বাঁধা। এই ব্যক্তি তোমার কাছে শান্তি পায়, ঠিক আছে? তোমরা একে অপরকে কি দিচ্ছ বড় কথা নয়, তোমরা অনুভূতিটা খুব ভালো দাও, যেটা বিশেষ করে দরকার। একে অপরকে সময় দেওয়া যেমন খুব দামি জিনিস, একে অপরকে সঙ্গ দেওয়া। সঙ্গ দেওয়া মানে তো এটা নয় দুজনে বসে দুজনের কাজ নিয়ে সেটাকে সঙ্গ দেওয়া বলে না। অ্যাকচুয়ালি তোমরা যখন যখন একে অপরের সঙ্গে থাকো সেই সময়টা তোমরা তাকেই দাও, অন্য কোথাও না। বা একই সময় অনেক দিকে ইউটিলাইজ করছো সেটাও না। তো তোমরা যেহেতু ভীষণভাবে কানেক্টেড ফিল করো, অলরেডি কার্ড সেটা বলে দিয়েছে তোমরা চেন, একটা চেন দিয়ে বাঁধা, আর সেখান থেকে তোমরা কোথাও একটা একে অপরের হার্ট চক্রকে হিল করে দাও। তো তোমাদের সেখানে একটা খুব ভালো কিছু ফিলিংস আসে, যতক্ষণ তোমরা একে অপরের সঙ্গে থাকো তোমাদের ভালো লাগে। এটাও কিন্তু ভীষণভাবে একটা লক্ষ্য করার বিষয়, তোমরা এটা লক্ষ্য করবে অতি অবশ্যই, যে পার্টনারের সঙ্গে যতক্ষণ থাকছো কেমন ফিল করছো। এখানে তোমরা কোনো ভালো লাভ কানেকশনেই আছো, ঠিক আছে? তুমি ঠিক যেরকম ভাবছো সেও তোমার পার্টনারও ঠিক সেরকম ভাবছে। তোমাদের এনার্জি ভাইব্রেশন একদম সেম সেম, খুব ম্যাচ করছে এই মুহূর্তে, ঠিক আছে? তুমি যদি পজিটিভ ভাবো তোমার পার্টনার পজিটিভ ভাবছে, তুমি যদি তাই কিছু বলতে চাও তো সেও তোমায় কিছু বলতে চাই, তুমি যদি কিছু শুনতে চাও তার থেকে তুমি সেও তোমার কিছু শুনতে চাই, তারপরে তোমরা মিরর করছো। কিন্তু এখানে যেটা ভালো দিক সেটা হচ্ছে তোমরা পজিটিভিটি মিরর করছো, বারবার যেটা বলি, ঠিক আছে? তো অতি অবশ্যই তোমরা এখানে, আবারও বলবো, এই কার্ড ডাবল কনফার্মেশন যে অতি অবশ্যই তোমরা খুব লয়াল একে অপরের প্রতি। মানে তুমি তাকে কমপ্লিট করছো, সে তোমার কমপ্লিট করছে, বুঝতেই পারছো এটা একে অপরের জড়িত। এখানে একটা অন্য পাখি বসিয়ে দিলে চলবে না, সেও পাখি এটাও পাখি, কিন্তু তুমি তাকে কমপ্লিট করো, তার মানে তোমার এনার্জি তাকে, ভাইব্রেশন তাকে কমপ্লিট করে, তুমি তার জন্য পারফেক্ট পার্টনার। সেখানে অন্য কেউ চলবে না। তো এখানে দেখো তোমার পার্টনার তোমার প্রতি খুব লয়াল। এই ব্যক্তি জীবনে, এই ব্যক্তি অন্তত কোনো রকম কোনো অন্য সম্পর্কতে কিছু দেখছে না সে, ঠিক আছে? অন্য সম্পর্কের প্রতি তার কোনো আগ্রহ নেই বলতে পারো। কারণ এখানে তোমাদের এনার্জিটা খুব লাভি টাভি, তোমাদের মধ্যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, হ্যাঁ। কমিটমেন্টে আসতে চাইছে তোমার পার্টনার। কমিটমেন্ট মানে লোকজন জানিয়ে কতজনকে বললাম সেটার উপর নির্ভর করে না, সে কমিটমেন্টটা অনেক সময় ভেঙে যায়। অ্যাকচুয়ালি তোমার পার্টনার তোমায় কিছু বলতে চাইছে, বা তোমার থেকে কিছু শুনতে চাইছে, বা তুমি চাইছো বলতে বা শুনতে। মোট কথা তোমরা একে অপরের কাছে কমিটেড থাকতে চাইছো, সেখানে কতজন জানলো কি না জানলো সেটা কোনো ব্যাপার করে না। এখানে দেখো কেউ কারোকে কিছু রিং দিতে চাইছো, হতে পারে এটা, হয়তো 20% মানুষ আছে যারা কমিটমেন্টের দিকে যাচ্ছে, হয়তো সামনে আশীর্বাদ আছে বা এঙ্গেজমেন্ট পার্টি আছে, যাই হোক না কেন এখন অনেক রকম অনুষ্ঠান আরো বেড়ে গেছে, যে কোনো একটা অকেশনে আরো কিছু যোগ হয়ে গেছে, আগের থেকেও বেশি কিছু। তো তোমরা হয়তো এরকম কোনো কিছু সেলিব্রেট করছো, বাড়িতে হয়তো কোনো খুশির মাহল চলছে কারো, যেখানে তোমরা একটা, যেহেতু খুশির একটা আমেজ আছে তোমাদের, তো এখানে হয়তো 20% বাড়িতে হয়তো কোনো তোড়জোড় চলছে, কারোর বিয়ে থাকতে পারে, কারোর এঙ্গেজমেন্ট থাকতে পারে, বা কারোর আশীর্বাদ থাকতে পারে, যে যেরকম ভাবে কিছু না কিছু একটা সম্পর্কতে তোমরা কমিটেড থাকতে চাইছো, সেখানে আরো 5 জন আছে, তোমরা সবাইকে নিয়ে একটা অনুষ্ঠানের দিকে যাচ্ছ 20%, ঠিক আছে? বাকি রইলো 80%, তারা কিন্তু একে অপরের সঙ্গে কমিটেড থাকতে চাইছে। সে সম্পর্কে নাম ধাম যাই হোক না কেন, এবার তোমরা কোনটার মধ্যে পড়ছো তোমরা সেটা দেখবে। তবে এখানে কেউ তো চাইছে তোমাদের সম্পর্কটাকে একটা আহ সলিড জায়গা দিতে। এটা রিভার্সে এসছে, তো নেবো না।
রিলিজ করে দাও। যা কিছু নেগেটিভিটি আছে, যদি কিছু টুকটাক সমস্যা হয়ে থাকে বা কোনো কিছু ফার্স্ট কার্ড এসেছিল মনে আছে তোমাদের সিলডের, তো কিছু তো গন্ডগোল আছে, তাই জন্যই তো প্রোটেকশনের কথা ভাবা হচ্ছে। হয়তো বা থার্ড পার্টি আছে, বুঝতেই পারছো ওখানে 3টে পাখি। তো এখানে তোমাদের যেটা বলা হয়েছে মধ্যেখানে সূর্য আছে, বুঝতে পেরেছো? এই দুটো পাখি একরকম ভাবে উঠছে, আর এই পাখিটা আলাদা। যদি খুব ভালো করে দেখো, দেখো এই দুটো পাখির মাথাতেই ঝুঁটি করা আছে, এইটা মাথায় কিন্তু নেই। কিছুটা এক দেখতে হলেও এটা কিন্তু আলাদা। আর একটা অলরেডি এরকম কার্ড এসছে, যেখানে আমি তোমাদের বোঝাচ্ছিলাম, যেটা লাভ কার্ড বলছি। তো এখানে তোমাদের থার্ড পার্টি যে খুব একটা তোমাদের মধ্যে আসতে পারছে তা নয়, কোথাও আসার চেষ্টা করছে, তার জন্য হয়তো তোমার পার্টনারের মনে হচ্ছে তোমাদের প্রোটেকশনের প্রয়োজন আছে সম্পর্কে। তবে এখানে বলবো রিলিজ কর। থার্ড পার্টি কি করছে, কি খাচ্ছে, কি পড়ছে, কেন এলো, কেন বললো, কি করছে, সে একদম ছেড়ে দাও। ছেড়েই দাও, ওদেরকে কোনো এনার্জি দেবে না। সে যা পারছে করুক, সে একসময় থেমে যাবে। যত তুমি দেখবে ও কি করছে, কখন এলো, কখন গেল, কি খেলো, কি করছে, যদি এটা হয়, যদি এটা হয়, কন্টিনিউ যে তুমি ভাবছো, তোমার অজান্তে তুমি কিন্তু তাকে এনার্জি দিচ্ছ। সে আরো এনার্জি পেয়ে আরো সুন্দরভাবে বাড়ছে। তো এখানে থার্ড পার্টি রিলিজ করো, যে ও যা করছে করুক, তোমাদের সম্পর্ক তোমরা ঠিক থাকলেই ঠিক আছে, ঠিক আছে? 6টা কার্ড হয়ে গেছে। সন্ধ্যেবেলা তোমার পার্টনারের চিন্তা ভাবনা কিন্তু খুবই পজিটিভ, ঠিক আছে? ফার্স্ট তো সে তোমাদের সম্পর্কটাকে সুন্দরভাবে প্রোটেক্ট করতে চায়। সে চায় না তোমাদের মধ্যে কোনো নেগেটিভিটি আসুক। দ্বিতীয়ত, সে জানে তোমাদের সম্পর্কটি যথেষ্ট ভালো সম্পর্ক, যেটা তোমরা পেয়েছো, এবং সেটা তোমরা ওতপ্রোতভাবে যুক্ত, কোথাও একটা কানেক্টেড ফিল করো। কেননা তুমি তার একটা জুটি, যে জুটিটা সে ভাঙতে চায় না, ঠিক আছে? তার কোথাও মনে হয় তোমরা ওতপ্রোতভাবে যুক্ত, আর তোমরা একে অপরের কাছে শান্তি পাও। তোমরা কে কাকে কি দিচ্ছ থেকেও বড় কথা, তোমরা একে অপরকে মানসিক শান্তি দাও। তোমরা যখন একে অপরের সঙ্গে সময় কাটাও, তোমাদের খুব ভালো লাগে, কেননা তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো আছে, তার জন্য। এখানে তোমরা একটা কমিটেড সম্পর্কে আসতে চাইছো। তুমি যে তার সঙ্গে একটা সম্পর্কে আছো, সে যে তোমার সঙ্গে একটা সম্পর্কে আছো, তোমাদের কোথাও মনে হচ্ছে তোমাদের জানাটা বেশি দরকার, যে হ্যাঁ তোমরা একটা সম্পর্কে আছো, এবং তোমরা চাইছো থার্ড পার্টিকে রিলিজ করতে। সে থার্ড পার্টি একজন ব্যক্তি হতে পারে, কোনো লাভ কানেকশন থেকেও আসতে পারে, কোনো বন্ধু বান্ধব, পরিবারের কেউ হতে পারে, আবার কোনো কাজ হতে পারে, বা তোমাদের মধ্যে রাগ জেদ ইগো ফ্রাস্ট্রেশন হতে পারে। যেটা তোমাদের মধ্যে অবস্ট্রাগল করছে সেটাই থার্ড পার্টি, সেটাকে রিলিজ করে দাও। সন্ধ্যাবেলা ভাবনা চিন্তা কিন্তু ভীষণ ভালো, যার মধ্যে নেগেটিভিটি নেই, তোমরা প্লিজ ক্লেম করতেই পারো। তার সাথে এটাই বলবো যে ক্লেম করো, ম্যানিফেস্টেশন করো, আর একে অপরকে বোঝার চেষ্টা করো। বোঝাপড়াতেই সম্পর্ক বাঁচে। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।